আসসালামু আলাইকুম, হোমোপ্যাথে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। এই ভিডিওতে আমরা একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব বীজগণিতীয় ভগ্নাংশের উপরে। চলো শুরু করি। প্রথমে দেখি কি দেওয়া আছে প্রশ্নতে। একটি উদ্দীপক দেওয়া আছে পি আর একটি উদ্দীপক হচ্ছে কিউ, যেটি বীজগণিতীয় ভগ্নাংশ। এখন আমাদের কাজ হবে যে ক, খ, গ তিনটি প্রশ্নের সমাধান করা। আমরা আপাতত উদ্দীপকটা কি আছে পড়লাম না, কারণ ক নাম্বারে উদ্দীপকের সাথে কোনো কাজ নেই। তো ক নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করো। সেটা কি পি টু দি পাওয়ার 4 প্লাস পি স্কোয়ার প্লাস 1। তো আমরা যদি লিখি এরকম যে প্রদত্ত রাশি সেটা কি পি টু দি পাওয়ার 4 প্লাস পি স্কোয়ার প্লাস 1। তো এই ধরনের উৎপাদক বিশ্লেষণ আমরা অনেক করছি। এক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, এখানে যেটা আছে পি টু দি এম টু দি পাওয়ার 4, এম টু দি পাওয়ার 4কে আমরা লিখতে পারি এম স্কোয়ার, তার উপরে স্কোয়ার। এরপর আমরা একটা সূত্রে ফেলার চেষ্টা করব। এখানে যেহেতু প্লাস সাইনগুলো আছে, আমরা একটা কাজ করতে পারি। আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের যে সূত্রটা, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটার ক্ষেত্রে ইমপ্লিমেন্ট করা যেতে পারে। কিভাবে সেটা? এখানে আছে এম স্কোয়ার, কিন্তু আমরা সূত্র অনুযায়ী লিখবো হচ্ছে 2m স্কোয়ার ইন্টু 1, অর্থাৎ এম স্কোয়ার হচ্ছে এ, তার মানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে 1 স্কোয়ার। তো আমরা দেখতে পাচ্ছি যে পুরো বিষয়টা মিলাতে গেলে এখানে আছে 2m স্কোয়ার, কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া আছে এম স্কোয়ার, অর্থাৎ একটা এম স্কোয়ার বেশি আছে, সেটা আমরা বাদ দিয়ে দিলাম। এখন আমরা এই টুকরে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে এই সূত্রের সাথে মিলে যাচ্ছে। তো আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এম স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার, আর এখানে এম স্কোয়ার। তো এটা দেখলে আমরা কি বুঝতে পারছি? আর একটা সূত্র আছে, সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এখানে আমরা লিখতে পারি এম স্কোয়ার প্লাস 1 প্লাস এম, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এম স্কোয়ার প্লাস 1 মাইনাস বি। তো এই হচ্ছে আমাদের উৎপাদকের বিশ্লেষণ। এটাকে আমরা যদি একটু সাজিয়ে লিখি তাহলে হবে এম স্কোয়ার প্লাস এম প্লাস 1, আর এদিকে হচ্ছে এম স্কোয়ার মাইনাস এম প্লাস 1। এটাই হচ্ছে আমাদের উৎপাদক বিশ্লেষণ। আমরা ক নাম্বার উত্তরটা খুব সহজে করে ফেললাম। তো এখানে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু একটু চিন্তার বিষয়, কারণ এইগুলো এই বছর শেষে এসে যারা করবে এই বিষয়ে তাদের খুব ভালো ধারণা থাকার কথা। তারপরেও যদি কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তো ক নাম্বার আমার অঙ্কটা করে ফেললাম। এখন আমরা খ নাম্বারটা করব। খ নাম্বারে আমাদেরকে একটি সরল করতে বলছে। সরলটা হচ্ছে এ ডিভাইডেড এ মাইনাস বি ইন্টু পি ডিভাইডেড কিউ। আচ্ছা, এখানে পি এবং কিউ এর মানটা আমরা উদ্দীপক হতে পাবো। তো আমরা এভাবে যদি করি অঙ্কটা, যে প্রথম কথা হচ্ছে এটা হলো খ নাম্বার, আমরা লিখতে পারি উদ্দীপক হতে পাই। ওকে, উদ্দীপক হতে পাই সেটা হলো পি ইকুয়ালস টু এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। আর ডিভাইডেড কি? ডিভাইডেড হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এটা গেল একটা। আর কিউ সমান হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, আর নিচে হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। এটা গেল। এখন আমাদেরকে সরল করতে হবে, তাই তো? তো সুতরাং আমরা লিখতে পারি, সুতরাং এখানে হচ্ছে সুতরাং প্রদত্ত রাশি সেটা কি এ ডিভাইডেড এ মাইনাস বি ইন্টু পি ভাগ কিউ।
এখন একটু আগে যে জিনিসটা লিখলাম সেটা আবার লিখবো আমরা, এ ডিভাইডেড এ মাইনাস বি, তারপরে হচ্ছে ইনটু আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমরা প্রদত্ত রাশিটাকে একটু পিছিয়ে দিব এই কারণে, কারণ আমরা পি এর মান থেকে কিছু একটা বের করে ফেলবো, কিউ এর মান থেকে কিছু একটা বের করে ফেলবো। এটাকে আমরা একটু আপাতত এখানে পিছিয়ে রাখি, আমরা পি নিয়ে একটু কাজ করি। ওকে, আচ্ছা, আমরা দুইটা নিয়েই কাজ করব, সুতরাং আমরা একটু মাঝখানে দাগ দিয়ে নিলাম। তো এখন আমরা এটাকে কি লিখতে পারি, যে এখানে লেখা আছে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। আচ্ছা, আমরা যারা এ মাইনাস বি হোল কিউবের সূত্র জানি, যে এ মাইনাস বি হোল কিউব, এটা সমানটা আমরা কি লিখতে পারি, যে এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। এখন এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি, অর্থাৎ এখানে এ কিউব আছে আর এদিকে মাইনাস বি কিউব আছে, আর এখানে যদি মাইনাস 3ab কমন নেই 3ab, তাহলে কিন্তু ভিতরে হবে হচ্ছে এ মাইনাস বি। সুতরাং উপরেরটাতে আমরা লিখতে পারি কি, এ মাইনাস বি হোল কিউব, তাই তো। আর নিচেরটাকে আমরা কি লিখতে পারি, এটা একটা সূত্র, সেটার ক্ষেত্রে আমরা লিখতে পারি কি, আমরা সহজেই লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার। কীভাবে সেটা লিখতে পারি, আমরা যদি এভাবে চিন্তা করি যে এখানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab আছে, এটা সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। সূত্রটাকে আমরা কিভাবে ভাঙতে পারি, এ প্লাস বি হোল স্কোয়ারের ক্ষেত্রে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এখানে আছে মাইনাস 4ab। তো এখানে প্লাস 2ab থেকে যখন মাইনাস 2ab বাদ যাচ্ছে, সুতরাং আমরা এখানে লিখতে পারবো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। সুতরাং এইটার অর্থ হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। ওকে, এখন এখানে আমরা পাইলাম এ মাইনাস বি হোল কিউব, আর নিচে পাইলাম হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। এটাকে যদি আমরা একটু কাটাকাটি করি, তাহলে আমরা কি পাবো, আমরা পাবো হচ্ছে শুধুমাত্র এ মাইনাস বি, এই একটা গেল। আর কিউর ক্ষেত্রে আমরা কি করতে পারি, কিউর ক্ষেত্রে আমরা উপরে এটা কি আসবে, এ প্লাস বি হোল স্কোয়ার, আর নিচে কি আসবে, এ প্লাস বি হোল কিউব। তার মানে একটু কাটাকাটি করলে আসবে 1 ডিভাইডেড এ প্লাস বি। আমরা দুইটা মান পাইলাম। এখন কিন্তু আমরা সহজেই যেটা করতে পারি সেটা হচ্ছে যে একটু আগে যে বিষয়টা শুরু করেছিলাম সেটাকে কিন্তু আমরা একটু উপরে নিয়ে যেতে পারি। ওকে, কারণ আগে আমরা ওটা বের করে নিলাম, তাতে আমাদের সুবিধা হলো কি, অঙ্কটা একটু দেখতেও সহজ মনে হবে। তো এখন আমরা যেটা করব, এই যে পি মানে কত, পি মানে হচ্ছে এ মাইনাস বি, যেহেতু ভাগ আছে তার মানে নিচে চলে গেল কিউ মানে কি, কিউ মানে হচ্ছে 1 ডিভাইডেড এ প্লাস বি। ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখানে, অথবা এখানে কিন্তু আমরা আরো একটু সহজ করেও লিখতে পারি, সেটা কি, এখানে পি মানে হচ্ছে এ মাইনাস বি ভাগ কিউ মানে কি 1 ডিভাইডেড এ প্লাস বি, তাই তো। এখন এখানে এ ডিভাইডেড এ মাইনাস বি ইন্টু এখানে এ মাইনাস বি, গুণ দিলাম, চিহ্নের মানে ভগ্নাংশটা পরিবর্তন হয়ে গেল, 1 চলে আসলো নিচে, উপরে চলে গেল এ প্লাস বি। ওকে, এখন আমরা যেটা করতে পারি, এ মাইনাস বি কাটা, অর্থাৎ উত্তর হচ্ছে এ ইন্টু এ প্লাস বি। আমরা সহজেই কিন্তু ভগ্নাংশটার সমাধান করে ফেলব। তো এরকমভাবে যদি আমরা অঙ্কগুলো গুছিয়ে করি, অঙ্কর ভুল হওয়ার সম্ভাবনা থাকবে খুবই কম, এবং আমরা 4-এ 4ই পেয়ে যাব। তো আমাদের ক নাম্বার এবং খ নাম্বারটা কিন্তু হয়ে গেল। এখন আমরা ফাইনাল অঙ্ক করব, সেটা হচ্ছে গ নাম্বার। গ নাম্বারে আমাদেরকে প্রমাণ করতে বলছে 1 ডিভাইডেড পি মাইনাস 1 ডিভাইডেড কিউ ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু 2b। আচ্ছা, এখানে এই যে পি এবং কিউর যে মান, এটা কিন্তু উৎপাদকে দেওয়া আছে, আবার খতে কিন্তু আমরা পি এর মান এবং কিউ এর মানটাকে একটু ক্লারিফাই করেছি। তো সুতরাং এখানে আমরা লিখতে পারি এটা হচ্ছে গ নাম্বার
আমরা লিখতে পারি খ হতে পাই। সেটা কি? সেটা হচ্ছে পি সমান আমরা পেয়েছিলাম, আমরা একটু দেখে নেই কত পেয়েছিলাম। পি সমান পেয়েছিলাম এ মাইনাস বি, আর কিউ সমান পেয়েছিলাম 1 ডিভাইডেড এ প্লাস বি। তো আমরা একটু লিখে ফেলি, পি ইকুয়ালস টু হচ্ছে এ মাইনাস বি। আচ্ছা, আর কিউ সমান, এবং কিউ সমান হচ্ছে 1 ডিভাইডেড এ প্লাস বি। আবার একটু দেখে নিই, 1 ডিভাইডেড এ প্লাস বি। আচ্ছা, এটা গেল একটা। এখন আমরা মানটা বের করব। মানটা বের করতে গেলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে হলো যে এখানে একটা জিনিস বলে রাখি, যে আমি স্টাডি করে দেখলাম এই জায়গাটাতে একটা ভুল আছে। ভুলটা হচ্ছে এখানে যে জিনিসটা হবে সেটা হচ্ছে 1/কিউ না, এটা হবে শুধুমাত্র কিউ। অর্থাৎ প্রশ্নটা হবে এইরকম যে 1 ডিভাইডেড পি মাইনাস কিউ ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু 2b। আদারওয়াইজ অঙ্কটা কিন্তু ভুল। তো আমরা যেই হিসাবে ইকুয়ালস টু 2b আসতেছে সেইভাবেই করার চেষ্টা করি। তো প্রথমে যেটা আমরা দেখলাম যে পি সমান হচ্ছে এ মাইনাস বি এবং কিউ সমান হচ্ছে 1 ডিভাইডেড এ প্লাস বি। তো আমরা যদি নতুন হিসাব করে ধরি তাহলে লেফট হ্যান্ড সাইড হচ্ছে কত দাঁড়াচ্ছে, 1 ডিভাইডেড পি মাইনাস কিউ ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে মানগুলো যদি আমরা বসাই, 1 পি এর মান হচ্ছে এ মাইনাস বি, এদিকে মাইনাস কিউ এর মান হচ্ছে 1 ডিভাইডেড এ প্লাস বি, এবং ইন্টু সাথে হচ্ছে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা কি পাচ্ছি যে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। তাহলে লসাগু যদি এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি হয়, তাহলে এটার সাথে যদি এ মাইনাস বি ডিভাইড করি তাহলে পাবো হচ্ছে এ প্লাস বি মাইনাস এ প্লাস বি যদি ডিভাইড করি তাহলে এখানে থাকতেছে এ মাইনাস বি, আর এখানে ইন্টু অবস্থায় থাকতেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, এখন নিচে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, অর্থাৎ সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর এই দিকে যেটা আসতেছে এ প্লাস বি মাইনাস, ভিতরে চিহ্ন পরিবর্তন হচ্ছে, অর্থাৎ মাইনাস মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস বি ইন্টু হচ্ছে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো আমরা যেটা করতে পারি, এটা এবং এটা কাটাকাটি যাচ্ছে, আর এদিকে প্লাস এ মাইনাস এ কাটাকাটি যাচ্ছে, থাকছে কত প্লাস বি এবং প্লাস বি, অর্থাৎ 2b। এটা আমাদের রাইট হ্যান্ড সাইডের সাথে কিন্তু মিলে গেল। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে প্রশ্নে যে জিনিসটা ছিল সেটা কিন্তু ভুল ছিল। তো অসুবিধা নাই, পরীক্ষায় অনেক সময় ভুল প্রশ্ন থাকতে পারে, কিন্তু আমরা আমাদের মতন করে ঠিক করে করলাম। আশা করি অঙ্কগুলো তোমরা সবাই বুঝতে পেরেছো। তো অনেক ধন্যবাদ যারা ভিডিওটা দেখেছো। ভিডিওটা ভালো লাগলে অনেক বেশি প্র্যাকটিস করবে এই ধরনের অঙ্ক, এবং বন্ধুদের সাথেও শেয়ার করবে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।